Hello everyone, welcome back to our channel. আজকে আমরা আবার WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, WBP, ক্লার্ক সি, রেলওয়ে, গ্রুপ ডি, জিডি কনস্টেবল সহ বিভিন্ন পরীক্ষার এমসিকিউ জিনিস নিয়ে চলে এসেছি। সবাইকে আরও একবার স্বাগতম। আমরা চলে এসেছি নতুন কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে। চলো দেরি না করে শুরু করি আমাদের গুরুত্বপূর্ণ আজকের জিকেগুলো। প্রথম কি বলেছে, প্রথম প্রশ্ন দেখো, বলেছে কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? আচ্ছা, দেখো এটা তোমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছো যে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। কেন বলা হয় না, কারণ জাপানে প্রথম সূর্যোদয় হয়, তাই জাপানকে কি বলা হচ্ছে? উদীয়মান সূর্যের দেশ। নেক্সট, হীরক রাজ্য নামে পরিচিত কোন শহর? ভারতের কোন শহরকে হীরক রাজ্য বলা হয়? আচ্ছা, ভারতের সুরাট রাজ্যটাকে হীরক রাজ্য বলা হয়। কেন? কারণ এখানে হচ্ছে হীরা কাটিং হয়, হীরা কাটা হয় আর হচ্ছে পলিশ করা হয়, পলিশিং হয়। আচ্ছা, সুরাটটা কোথায় অবস্থিত? সুরাট হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত। বাট ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? এটা আমরা জানি, পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি হচ্ছে ভারতের জাতীয় পতাকা নকশা তৈরি করেছিলেন। কত সালে করেছিলেন? 1921 সালে কিন্তু এটা তিনি তৈরি করেছিলেন এবং সেটা পরবর্তীকালে আমাদের দেশের সংবিধানে গৃহীত হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 1973 সাল থেকে এই পরিবেশ দিবস পালন করাটা শুরু হয়েছে। 1973 থেকে শুরু। 1972 সালে যে স্টকহোম সম্মেলন হয়েছিল, সুইডেনের স্টকহোম সম্মেলন হয়েছিল। এই স্টকহোম সম্মেলনের এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরবর্তী বছর থেকে, মানে 1973 সালের 5ই জুন থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। আচ্ছা, আউটলুক কোন ধরনের পত্রিকা? আউটলুক হচ্ছে ভারতবর্ষের 4টে গুরুত্বপূর্ণ নিউজ ম্যাগাজিনের মধ্যে একটি নিউজ ম্যাগাজিন। 1995 সাল থেকে এই আউটলুক ম্যাগাজিন তৈরি বা প্রকাশ করা শুরু হয়। মূলত হিন্দি এবং ইংরাজি ভাষাতেই এই পত্রিকা প্রকাশিত করা হয়ে থাকে। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? সিন্ধু সভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সভ্যতা, আমরা জানি। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটা? লোথাল। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে। আচ্ছা, যখনই আমরা লোথাল সম্পর্কে পড়তে চাই, তাহলে লোথাল বন্দর তো আমরা বলছি, তাহলে লোথাল যে বন্দর অবস্থিত, তাহলে সেই লোথাল বন্দর কোন নদীর তীরে অবস্থিত সেটা জানাটা খুব দরকার, তাই না? আচ্ছা, লোথাল দেখো যে নদীর তীরে অবস্থিত, নদীর নাম হচ্ছে ভোগাভা। ভোগাভা নদী। এই ভোগাভা নদীর তীরে যাচ্ছে লোথাল বন্দরটা, বা সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর লোথাল অবস্থিত। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এই ভোগাভা হচ্ছে সবরমতীর একটা উপনদী। সবরমতীর উপনদী। সবরমতীর উপনদী। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, আইএনএ দুটো পার্টে প্রতিষ্ঠা হয়। সেকেন্ড পার্টের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বোস, কিন্তু একদম প্রাথমিক স্টেজে আইএনএ 1942 সালে 1 সেপ্টেম্বর আইএনএ প্রতিষ্ঠা করেছিলেন
ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। ওকে, ক্যাপ্টেন মোহন সিং প্রথম হচ্ছে এটা তৈরি করেন। পরবর্তীকালে ক্যাপ্টেনের সঙ্গে টিমের প্রবলেম হয় এবং তাকে ডিপোর্ট করে দেওয়া হয়, জাপানি সেনা তাকে ডিপোর্ট করে দেয় ক্যাপ্টেন মোহন সিংকে। যা পরবর্তীকালে এটাকে আবার নতুন করে সংঘবদ্ধ করেন সুভাষচন্দ্র বোস 43 সালে এসে, মানে 43 সালে জাপানে এসে সংঘবদ্ধ করেন এবং তার সঙ্গে এই ন্যাশনাল আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নাম তিনি দেন আজাদ হিন্দ ফৌজ। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 সালে পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল, রাইট। আচ্ছা, পানিপথে মূলত 3টে যুদ্ধ হয়েছিল আমরা জানি। প্রথমটা হয়েছিল 1526 সালে। তো এই যে পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? তো এই তৃতীয় যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? প্রথম যিনি ছিলেন, এক পক্ষে ছিলেন বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও। আরেক পক্ষে ছিলেন, ভার্সেস কার সঙ্গে ছিল? আরেক পক্ষে যিনি ছিলেন তিনি হচ্ছেন আফগান শাসক, ঠিক আছে? আফগান শাসক, তার নাম কি? তার নাম হচ্ছে আহমদ শাহ দুরানি। আহমদ শাহ দুরানি। তাহলে বালাজি বাজারের সঙ্গে আহমদ শাহ দুরানির হয়েছিল এবং যুদ্ধে আছে আহমদ শাহ দুরানি জয়লাভ করেছিলেন। আকবরনামা কে রচনা করেন? আকবরনামা রচনা করেন আবুল ফজল। কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? জিন্দা পীর নামে পরিচিত ঔরঙ্গজেব। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। কোথা থেকে উৎপত্তি হয়েছে গঙ্গা? গোমুখ গুহা থেকে। গোমুখ, সেটা কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। আর পতিত হয়েছে কোথায়? এটা দুটো ভাগে ভাগ হয়েছে আমরা জানি, যে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটো ভাগে ভাগ হয়েছে। ধুলিয়ানের কাছে একটা আছে চলে যাচ্ছে বাংলাদেশের পদ্মা নামে, আর একটা আমাদের পশ্চিমবঙ্গের নিচের দিকে দক্ষিণ দিকে চলে এসেছে, যেটার নাম হচ্ছে হুগলি। তো এই হুগলি নদী শেষ পর্যন্ত এসে সাগরে পতিত হয়েছে। আচ্ছা, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। বৃহস্পতি কি সব থেকে বড় গ্রহ? বুধ সব থেকে কাছের গ্রহ, সূর্যের সব থেকে কাছের গ্রহ। সুন্দরবন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সুন্দরবন হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে অবস্থিত। সুন্দরবন এই যে ভারত আর বাংলাদেশের মধ্যে অবস্থিত, এই যে সীমানা, ভারতের সুন্দরবন কতটা অঞ্চল আর বাংলাদেশের সীমানা কতটা অঞ্চল, এই যে সীমানা, সুন্দরবনের দুটো দেশের মধ্যে সীমানা, ভারত আর বাংলাদেশ, এই সীমানার নাম হচ্ছে ড্যাম্পিয়ার ও হজেস লাইন। ড্যাম্পিয়ার ও হজেস লাইন। আচ্ছা, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু বা গডউইন অস্টিন। আর যদি বলতো ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে হতো কাঞ্চনজঙ্ঘা। ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা জানতে চাইতো তাহলে উত্তর হতো কাঞ্চনজঙ্ঘা। আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তাহলে হবে মাউন্ট এভারেস্ট। মানুষের শরীরে মোট কটি হাড় রয়েছে? সেটি হলো 206টি।